হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যারট মাসুম বিডি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে আমার মিনি জুতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমার পাখির সেট আপ, আমার মিনি জুতে কি কি পাখি আছে এবং কি কি আপডেট হয়েছে এখন পর্যন্ত, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, সেই জন্য আপনারা সহযোগিতা করবেন। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে আজকে আমরা চলে যাই যে আমার প্যারট মাসুম বিডি ফার্মে, ইনডোর ফার্মে কি কি পাখি আছে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই সুন্দরভাবে দেখবেন। ধন্যবাদ সবাইকে। এখানে আছে এক জোড়া হোয়াইট সোনো ডায়মন্ড ডাব। এইটা হলো যে মেয়ে পাখি, আর ছেলে পাখিটা এখানে ডিম নিয়ে বসে রয়েছে। মাশাল্লাহ, এখানে দুইটা ডিম পারছে। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, আমার ফার্মে যত পাখি আছে সব পাখি টেম পাখি। আমি যখন পাখিকে ধরি অথবা ভিডিও করি, পাখি আমার সাথে ফ্রেন্ডলিভাবেই, অন্য সব পাখি যেমন ভয় পায় দূরে চলে যায়, এরকম আমার ফার্মের যত পাখি আছে সবই আমার সাথে টেম পাখি হিসাবেই হয় এবং আমি টিম হিসাবেই গড়ে তুলি ছোট থেকেই। আর সবসময় এই যে দুইটা ডিম নিয়ে বসে আছে, এই হলো যে ছেলে পাখিটা, আর এটা হলো মেয়ে পাখি। এবং আপনাদের আর একটা জিনিস না বললেই হয়, এইটার বাচ্চাটা হলো এই কিছুদিন আগে এই বাচ্চাটা আমি আলাদা করে ফেলেছি, হোয়াইট সোনো ডায়মন্ড ডাবের বাচ্চাটা এই কয়েকদিন হয় আলাদা করে ফেলেছি। এর মধ্যেই ওরা আবার ওর বাবা মা আবার এই যে দুইটা ডিম দিছে এবং মাশাল্লাহ ডিমে তা দেওয়া শুরু করছে। আশা করি আপনারা দোয়া করবেন যেন ডিম দুইটা ফার্টেল হয় এবং সহি সালামতে বাচ্চা হয়, এবং আপনাদের দোয়া কামনা করছি। এখানে আমার কিছু কালেকশনে আছে হোয়াইট হোয়াইট জেব্রা, হোয়াইট জাভা হোয়াইট জাভা পাখি আছে আমাদের কালেকশনে কিছু। রেড আই এবং ফন্ট দুইটাই আছে, রেড আই এবং ফন্ট দুইটাই আছে। এটা আমার প্যারেন্টস, এগুলো দিয়ে বাচ্চা হয় এবং বাচ্চা আলহামদুলিল্লাহ, বাচ্চা যখন না হবে এবং আপডেট যখন আসবে বাচ্চার, তখন আমি আপডেট দেবো। সবগুলোই রেড আই এবং ফন্ট আছে এক জোড়া এবং হোয়াইট আছে এক জোড়া জাভা পাখি, এগুলো সবগুলোই রেড আই। এইখানে এক জোড়া আছে লুটিনো, যেটা বাজটিগার দেখেন, এটা হলো যে মেয়ে পাখি। এবং এইখানে একটা আছে এলবিনো বাজিগার, এটা হলো সিলে পাখি। এই দুইটা থেকে আমার এই পেয়ারটা আমার 8টা ডিম পারছে, 6টা ডিম পারছে। 6টার মধ্যে একটা বাচ্চা মারা গেছে, প্রথম যে বাচ্চাটা হয়েছে ওইটা মারা গেছে। এবং বাকি যে বাচ্চাগুলো আছে, বাকি 4টা বাচ্চা এখন বর্তমানে আছে। ইনশাল্লাহ 4টা বাচ্চাই ব্লাড লাইন, ইনশাল্লাহ 4টা বাচ্চাই সাদা হওয়ার সম্ভাবনা বেশিরভাগ, ব্লাড লাইন সাদা হওয়ার সম্ভাবনা বেশিরভাগ আছে। আশা করি সবাই দোয়া করবেন আমাদের এই ছোট ছোট নাদান বাচ্চাগুলোর জন্য এবং টেম সাইজ বেবি। আমি আপনাদের দেখাই ধরে আমার পাখিগুলো কত ফ্রেন্ডলি। আসো, এই যে এগুলো যে মেল পাখিটা, এটা হলো মেয়ে পাখি। আর বাচ্চাগুলো সব ভিতরে, ওই যে মাশাল্লাহ, বাচ্চাগুলো আর হেলথ কোয়ালিটি খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে বাচ্চাগুলো হেলথ কোয়ালিটি কেমন। এটা হলো যে আমার মেয়ে পাখিটা, এই যে আমি ছেড়ে দিলাম, এখন আবার ওরা যে ওর বাচ্চার কাছে যাইব। আর ছেলে পাখিটা ওই
এইটা গেল আমার বাজিগারের এক পেয়ার বাজিগার সেট আপ। এবং এইখানে এক জোড়া পাখি আছে আমার, এইটার বাবা মা হলো যে আস্তে, এই পাখিটা ডিম পাড়ছিল, এইটা ফার্স্ট টাইম অ্যাডাল। এই পাখিটা ডিম পাড়ছিল প্রথমে, এই পাখি জোড়া প্রথম ডিম পাড়ছিল কিন্তু ডিম ফার্টেল হয় নাই। প্রথমবার ডিম দিছিল কিন্তু ফার্টেল হয় নাই। পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তীতে যে ডিমগুলা দিব এবং এগুলো ইনশাল্লাহ ফার্টেল হওয়ার সম্ভাবনা 100%। এইটার ব্লাড লাইন হলো যে বাবা, এটার বাবা হলো যে হোয়াইট সোনো এবং মা হলো যে রেড ডায়মন্ড ডাব। এটা বাচ্চা আসছে, এটা এখন এইটা ডিম পারলে এটার ব্লাড লাইনে কোন বাচ্চা আসবে ওইটা ডিম পাড়ার পরে বোঝা যাইব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, ধন্যবাদ। এবং নিচে আরেক জোড়া পাখি আছে আমার, এটা হলো যে রেড রেড ডায়মন্ড ডাব। ছেলে পাখিটা হলো রেড আর মেয়ে পাখিটা হলো যে সিলভার। মেয়ে পাখিটা হলো সিলভার। এটা এখন পর্যন্ত এটা ব্রিডিং মোডে আসছে, এখন পর্যন্ত ডিম দেয় নাই। নিউ অ্যাডাল্ট পাখি, হয়তো এই সপ্তাহের মধ্যেই ডিম দেওয়ার সম্ভাবনা আছে। ওরা ওদের নেক্সট বয়সে আবার উঠে। এই গেল একটা কথা। আর একটা মজার চমৎকার একটা বিষয় আপনাদের না দেখাইলে হয় না, এখানে আমার একজোড়া একবারে প্যারেন্টস আমার ফার্মের প্রথম ডায়মন্ড ডাব যেটা, এই জোড়া একটা বিশেষ একটা গুণ আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা জিনিস দেখলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এইখানে এই এই জোড়া এই ডায়মন্ড ডাব জোড়া, এই যে ছোট বাচ্চা, এই কত ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা নিজে নিজে খাইতেও পারে না। এর মধ্যে আবার বাবা মা এখন আবার ডিম পাচ্ছে। আর এই বাচ্চার বয়সেই হয়তো কত 19 দিন 20 দিন এরকম বয়স, 15-16 দিন এরকম বয়স হবে। আবার এই বাচ্চাটা হয়তো পাইট বাচ্চা আসতে পারে। আর এই যে আবার ডিম পাড়ছে, একটা ব্রিডিং আপডেট গেল গা। আর হলো যে আমার এখানে একটা ইংলিশের সাথে বাংলিশ আছে, বাংলিশের থেকে বাচ্চা বের হইছে। এইটাও ব্রিডিং মোডে আসছে আলহামদুলিল্লাহ। 2-1 সপ্তাহের ভিতরে এই পাখি জোড়া ডিম দিব আশা করি। আমার মিনি জুতে যা আছে আপনাদের সামনে তুলে ধরলাম। আরেক জোড়া পাখি আছে আপনাদেরকে না দেখালেই না, সেটা হলো যে গোল্ডিয়ান ফিন্স। এখানে মেয়ে পাখিটা ডিম নিয়ে তা দিতেছে ভিতরে, মেয়ে পাখিটা ডিম নিয়ে ভিতরে বসে আছে তা দেওয়ার জন্য, আর ছেলে পাখিটা বাইরে আছে। আমি মেয়ে পাখিটা আপনাকে দেখাই বের করে, যে মেয়ে পাখির ডিমের তা দিতে আছে। ওই যে মেয়ে পাখিটা বের হয়েছে, এই যে মেয়ে পাখি, এটা ছেলে পাখি। এখন আল্লাহ ডিম দিচ্ছে। এখন আগে একবার ডিম দিছিল কিন্তু এটা ফাটেল হয় না, একটা ডিম ফাটেল হয়েছিল কিন্তু ক্যান্সারের কারণে দুর্ভাগ্যদশিত কারণে পাখির বাচ্চাটা মারা গেছে। এখন আবার নতুন ডিম পারছে, আবার 1 মাস ব্যবধানে আবার নতুন করে ডিম পারছে। এখন তা দিতেছে ইনশাল্লাহ এবার এটা থেকে বাচ্চা আশা করা যাচ্ছে। আর আর আপনাদের কাছে আরেকটা আপনাদের কাছে ইনফরমেশন দিই, যাদের যাদের বিটল পোকার লার্ভা লাগবো অথবা বিটল পোকার মাদার লাগবো, যারা বিটল পোকার মাদার অথবা লার্ভা চান, খুঁজেন, তারা আমাদের পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিটল পোকা পাখির প্রোটিনের অভাব পূরণ করে, এই কারণে আমার পাখিগুলোর এত ভালো রেজাল্ট করে। বিটল পোকার লার্ভা পাখির প্রোটিনের 99% প্রোটিন ঘাটতি পূরণ করে। এবং যাদের বিটল পোকার লার্ভা অথবা মাদার প্রয়োজন, তারা আমার পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, ইনবক্সে নক দিতে পারেন। যাদের বিটল পোকার লার্ভা অথবা মাদার দরকার তাদের দেওয়া যাবে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব।
এগুলো একটা। আর আমার বিটল পোকা বাচ্চার যে ইটা আছে, আমার বিটল পোকার যে বাচ্চা হয়েছে, কয়েক হাজার বাচ্চা হয়েছে, কয়েক হাজার বাচ্চা হয়েছে। যারা মেল বার্ম মেল বার্ম নিতে যাচ্ছেন, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আপনাদের দেখাইতেছি এখানে কয়েক হাজার বিটল পোকা লার্ভা আছে। যারা বিটল পোকা নিতে চাচ্ছেন, যারা বিশেষ করে যারা কবুতর পালন করেন, ডায়মন্ড ডাব অথবা ঘুঘু জাতীয় প্রাণী, যাদের ঠোঁট, মোট কথা যাদের ঠোঁটগুলো লম্বা প্রকৃতির, এবং এগুলো বাজিগরের ক্ষেত্রে বাজিগরের জন্য বিটল পোকা লার্ভা খাওয়ানোর জন্য আপনারা যদি বলেন যে বাজিগর, আমাকে আগে মেনশন করে দিবেন যে এটা কিসের জন্য নিচ্ছেন। যদি বাজিগরের জন্য নেন তাহলে এটা ড্রাই করে পার্সেল করা হবে, এবং যদি লাইভ ফুড হিসাবে নিতে চান সেটাও বলতে পারেন, লাইভ ফুড হিসেবে আপনাদেরকে দেওয়া যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে, এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি এই আমার এই যে ওই যে হোয়াইট সোনো ডায়মন্ড আপ, এই যে দেখেন এই যে তা দিতে বসে গেছে, আমি মতো সরাই ফেলাইছি, কোনো ভয় ডর ওদের কিচ্ছু নাই। আবার দুজন মিলেই আবার তা দিতে শুরু হয়ে গেছে ডিমে। আর ওদের এই যে বাচ্চা আমি সরাই ফেলছি নিচে, ওই যে নিচে বাচ্চা। আশা করি যাদের ডায়মন্ড ডাব অথবা বাজিগার দরকার, অথবা এখানে এক সেট আপ ককাটেল আছে, এটা ফুল টেম, মেয়ে পাখিটা ফুল টেম, এটা ফুল টেম, সেই দিতে পারে। আসো আসো আসো, এটা ফুল টেম ককাটেল, এটাও ব্রিডিং মোডে আসছে, এখন পর্যন্ত বক্স দেওয়া হয় না, বক্স দিলেই ইনশাল্লাহ ওরা ডিম পারবো। আশা করি আপনারা আমার মিনি জুর জন্য দোয়া করবেন, এবং সামনে যেন আরো ভবিষ্যতে যেন বড় পরিসরে যেন ফার্মটা দিতে পারি, সেই জন্য আপনাদের দোয়া প্রত্যাশিত। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যাদের বিটল পোকা লার্ভা এবং মাদার প্রয়োজন, তারা আমার পেজে অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তাদেরকে বিটল পোকা লার্ভা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে, এবং পাখির ক্ষেত্রেও সেম। যদি আমার স্টকে ওই ধরনের আপনারা যে আইটেমের পাখি চাচ্ছেন আমার মিনি জু থেকে, ওই ধরনের পাখি যদি আমার স্টকে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনাদের দেওয়া সম্ভব। এইটুকুই, ভিডিও বেশি বড় বানাবো না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।